গাজায় যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো যৌথভাবে কাজ করছে। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF মোতায়েন এবং দ্বিতীয় ধাপের আলোচনা এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, এমনটাই জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। শনিবার দেশটির রাজধানীতে শুরু হয়েছে দোহা ফোরামের বার্ষিক কনফারেন্স। এতে ISF বাহিনীর গঠন কাঠামো, প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনের স্থায়ী সমাধান সহ নানা বিষয় উঠে আসে বক্তাদের আলোচনায়। কাতারের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিকে এখনো সম্পূর্ণ যুদ্ধবিরতি বলা যাবে না। এটি একটি অস্থায়ী বিরতি মাত্র। কেবলমাত্র ন্যায্য সমাধানই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে। গাজার পরিস্থিতিতে আমরা এখনো যুদ্ধবিরতি বিবেচনা করতে পারি না। একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত হবে, গাজায় স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ মানুষ অবাধে যাতায়াত করতে পারবে। আল থানি বলেন, সিরিয়া পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু প্যালেস্টাইন ও সুদানে আন্তর্জাতিক জবাবদিহিতা অনুপস্থিত। গণহত্যা ও নির্যাতনের বিপরীতে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গাজায় যা ঘটেছে তা কেবল গাজা সংঘাত নয়, বরং এর পেছনে প্যালেস্টিনিয়ানদের অধিকারের প্রশ্ন জড়িত। এই মুহূর্তে তুর্কি, ইজিপ্ট, US সহ আমরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপের অগ্রগতির চেষ্টা করছি, কিন্তু আমাদের দৃষ্টিতে এটিও অস্থায়ী প্রক্রিয়া, কারণ 2 বছরে গাজায় যা ঘটেছে তার জন্য এই সমাধান যথেষ্ট নয়। এর সঙ্গে ওয়েস্ট ব্যাংক এবং প্যালেস্টিনিয়ানদের রাষ্ট্রীয় অধিকারের প্রশ্ন রয়েছে। দোহা ফোরামের আলোচনা মঞ্চে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কায়া কালাস, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলভারেজ এবং তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স বা ISF গঠনের বিষয়ে এখনো আলোচনা চলছে। ফোর্সের মিশন, কাঠামো ও নিয়ম নীতি নির্ধারণ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। ইসরায়েল ও প্যালেস্টাইনের সীমান্ত সুরক্ষা ISF এর প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ISF এর দায়িত্ব নির্ধারণে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে আমাদের প্রত্যাশাও হতে হবে বাস্তবসম্মত। আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সীমান্তে প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলিদের পৃথক করা। এরপর বাকি বিষয়গুলো সমাধান করা যাবে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আলোচনার অগ্রগতি নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং মধ্যস্থতাকারীদের ঐক্যবদ্ধ অবস্থানের উপর। দোহা ফোরামের স্পষ্ট বার্তা হলো, টেকসই শান্তির জন্য প্রয়োজন ন্যায্য সমাধান এবং দায়বদ্ধতা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।